নতুন টপিক শেখাবো, আপনাদের পুরাতনদেরও শেখা হয়ে যাবে, যে এগুলো শেখা হয়নি আগে। তাহলে আজকে আমরা দেখব ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রির বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা দেখব। তো ডাটা এন্ট্রি দেখার আগে আমরা দেখবো যে ডাটা এন্ট্রিতে যারা সাকসেস হয়েছে তারা কি সার্ভিস দেয়। ডাটা এন্ট্রি, একটু মাইক্রোফোন বন্ধ রাখতে হবে, না হলে সাসপেন্ড করবো নি। হ্যাঁ, বললে দিলাম একবার, একটু পর আর বলবো না নি, মুখ বন্ধ করে দিই, বাঙালির মুখ খুব খারাপ। তাহলে আমরা এখানে আসি কি, ডাটা এন্ট্রি সার্চ দিলাম, কি হইলো, লিখলাম ডাটা এন্ট্রি, গেল কই, ও কিওয়ার্ড ধরে আছে আলাদা। তাহলে আসলাম এখানে ডাটা এন্ট্রি। তাহলে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিলে বায়াররা কি কি লিখে সার্চ দিতে পারে, ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি এক্সেল, ডাটা এন্ট্রি কপি পেস্ট, ডাটা এন্ট্রি ইন ওয়ান ডে। এই কথাগুলো কেন এখানে আসছে, এর কারণ হলো যে এই কথাগুলো দিয়ে কিন্তু বায়াররা সার্চ করে বিধায় কিন্তু এই কথাগুলো এখানে আসছে। তাহলে এগুলো আমাদের কিওয়ার্ড, ডাটা এন্ট্রি রিলিভেন্ট, এগুলো আমাদের মূল কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ড গুলো কোথায় বসাবো আমরা, এই কিওয়ার্ড গুলো কিন্তু আমরা ইমেজ এসইও তে বসাবো। ঠিক আছে, যে আমরা যখন ইমেজটাকে এসইও করব, রিনেম করব, তখন কি ডাটা এন্ট্রি দিয়ে একটা কমা দিয়ে ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক একটা কমা, ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি এন্ড অপারেটর, ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি এক্সেল, ডাটা এন্ট্রি কপি পেস্ট, ডাটা এন্ট্রি ইন এ ডে। তাহলে এই কটা আমাদের কি করতে হবে, এই কিওয়ার্ড গুলো আমাদের হ্যান্ড নোট করে নিতে হবে, যাতে করে আমরা এগুলো আমাদের ইমেজে বসাতে পারি এসইও হিসেবে। তাহলে একটা বিষয় শিখে গেলেন, ডাটা এন্ট্রির কিওয়ার্ড গুলো কি হতে পারে, আমরা সার্চ দিলাম। তাহলে ডাটা এন্ট্রিতে 57,000 মানুষ কাজ করছে। 57,000-এর মধ্যে যারা প্রথম পেজে আছে তারা বেস্ট অবস্থানে আছে, কারণ তারা কি করে, তারা ভালো সার্ভিস দেয়, তারা 1-2 বছর ধরে কাজ করে, এবং তারা কি করে, কাস্টমারদের স্যাটিসফাইড করতে পারছে বলেই কি করছে, তারা ফার্স্ট পেজে আছে। তাহলে এখন আমরা কি করব, আমরা 8 থেকে 10টা গিগ দেখব যারা কিনা ডাটা এন্ট্রি রিলেটেড সার্ভিস দিচ্ছে, এবং তারা কি সার্ভিস দিচ্ছে, এবং তাদের সে সার্ভিস গুলোকে ফোকাস করে আমরা কি করব, হচ্ছে আমাদের সার্ভিসটাকে শিখব। অর্থাৎ আমরা বায়ার জানো যে কাজটা দিলে বা আমরা বায়ারের কাজ করতে পারি, সেই কাজটাই আমরা করব, আমাদের মূল উদ্দেশ্য তো এটা, তাই না? তাহলে আমরা কি করব, আমরা যারা সার্ভিস দিচ্ছে বেস্ট বেস্ট তাদেরটা দেখব। ঠিক আছে, যারা 100-200 কাজ করছে, ধরেন এই কি করছে, হচ্ছে কাজ করছে 60টা, তার মানে 100টার উপরে। তাহলে এই লেভেল অন সেলারে কি সার্ভিস দেয়, দেখে মনে হচ্ছে বাংলাদেশি, দেখা যাক আমাদের টার্গেট। তাহলে একটা দেখলাম, একটা একটা করে সার্চ করি। ওর এখন 2টা কাজ হাতে আছে, ও হচ্ছে 1 ঘন্টায় $5 নেয়, এবং ও হচ্ছে 6 ঘন্টায় $30 নেয়, প্রিমিয়াম প্যাকেজে 20 ঘন্টায় $100 নেয়, মানে $5 করে পার আওয়ারে। আচ্ছা, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব স্ক্র্যাপিং, প্রোডাক্ট লিস্টিং, লিড জেনারেশন। আচ্ছা, আমরা এখানে যে প্রোডাক্ট লিস্টিং বাদে সবগুলোই শিখবো। ঠিক আছে, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব স্ক্র্যাপিংটা সামনের মাসে আমাদের শেখানো হবে, আর প্রোডাক্ট লিস্টিং শেখানো হবে না, প্রোডাক্ট লিস্টিং হচ্ছে অন্য কাজ। লিড জেনারেশন আপনাদের সামনের মাসে শেখানো হবে। আচ্ছা, এরপরে আসি, এখন দেখেন বলছে ডাটা এন্ট্রি, কপি পেস্ট, প্রোডাক্ট লিস্টিং বাদ, এইটা বাদ, এটা দুটার সঙ্গে আলাদা কথা, এই দুটা আমাদের শেখানো যাবে না। আচ্ছা, ডাটা সর্টিং, স্ক্র্যাপিং, টেস্টিং, ওয়েব রিসার্চ, বিটুবি লিড জেনারেশন, অ্যাডমিশন জব। ওকে ফাইন, তাহলে একটা গেল। এবার আসলো, এই সুন্দর দেখাচ্ছে ফার্স্ট পেজে আছে, কি দেখা আছে দেখি, এটাও বাংলাদেশি মনে হয়, না হয় পাকিস্তানি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ও নিবে $5 করে, 5টা কাজ ওর হাতে আছে। হ্যাঁ, এবং সে আই উইল ডু 2 hours অফ এক্সেল ডাটা $5, মানে $2.5 করে পার ঘন্টায়, এবং ওই জন্য ওর কিন্তু সার্ভিসটা বেশি কাজ পাচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে ও কি করবে, বলছে ডাটা এন্ট্রি করবে, ওয়েব রিসার্চ করবে, পিডিএফ টু এক্সেল, ওয়ার্ড কনভার্সন, কপি পেস্ট করবে, ভালো কথা। আচ্ছা, তাহলে আমরা 2টা দেখলাম, আমরা আর দেখি এ আপা কি করবে দেখি। আচ্ছা, ও 4 ঘন্টা $20। আচ্ছা, ভালো কথা, ঘুরে ফিরে $5 করে। ইমেল লিস্ট করবে, তাহলে আমরা ইমেল লিস্ট শিখেছি, এক্সেল ডাটা এন্ট্রি করবে, লিড জেনারেশন করবে, ডাটা স্ক্র্যাপিং করবে, একদম একই কথা। ডাটা এন্ট্রি ফ্রম ওয়েবসাইট, এক্সেল, পিডিএফ, ডাটা কালেকশন ফ্রম গুগল, তারপরে হচ্ছে কি ফাইন্ড ইমেল অ্যাড্রেস, ডাটা কালেকশন ফ্রম বিজনেস ফোন নাম্বার,
ডাটা কপি, তারপরে কি কন্টাক্ট লিস্ট, হ্যাঁ লিঙ্কডইন থেকে ডাটা কপি, এই যে এক কথায়। আচ্ছা তাহলে আমরা আর আসি এখানে, আর দেখি আর দুটো চারটা যেগুলো একটু চকচক করছে গিগের ব্যানার গুলো, এই ভাইরে দেখি বাংলাদেশি সেলার দেখে মনে হচ্ছে চেহারার মধ্যে একটা বাংলাদেশি বাংলাদেশি ভাব, দেখবেন দেখাবো। এই দেখেন মাহাপূজার নামই তো বাংলাদেশি, দেখে বোঝা যাচ্ছে। এই দেখেন বাংলাদেশি, বললাম না যে দেখি মনে হচ্ছে বাংলাদেশি। আচ্ছা ও একটাই সার্ভিস দিচ্ছে, ডাটা এন্ট্রি, $10 হচ্ছে। সে কি দিবে, কি কি দিচ্ছে, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, স্ক্র্যাপিং, প্রোডাক্ট আপলোড, ভালো কথা। এই যে ওয়েব স্ক্র্যাপিং, ডাটা কালেকশন, এক্সেল, টাইপিং। আচ্ছা তাহলে এইগুলো হলো তার, এগুলো হলো ডাটা এন্ট্রি রিলেটেড মূল সার্ভিস। তাহলে আমরা এগুলো যদি কপি করে নেই এবং দেখি যে এইগুলো, আচ্ছা এগুলোর সঙ্গে আরো কিছু আমরা অ্যাড করে নেব। হ্যাঁ, কারণ মার্কেটে যা চলছে সেটা আপনাকে দিতে হবে। মার্কেটে চলা জিনিস যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার লাভ কি, আপনি বাইরের সাথে কাজ করতে পারবেন না, তাই কি না? হুম। ওকে, আমরা একটা লিস্ট করছি, একটা মানে গণ গণ লিস্ট করছি আর কি, যে হোয়াট শুড উই লার্ন, কি আমাদের শিখতে হবে। হ্যাঁ, এটা তো বাংলাদেশি মনে হয়, যে দেখি 1K+ কাজ করছে, 8টা কাজ লাইনে আছে। যারা ভালো করেছে তাদের গুলোই আমরা দেখবো, কারণ কি মানুষ ভালোকেই কি করে, ফোকাস করে, খারাপের দিকে কেউ তাকায় না, খারাপের দিকে দুষ্ট লোকরাই তাকায়। তাহলে আমরা কি করছি, এই এই হলো মূল আমাদের কি কাজ। তাহলে আমরা একটু দেখি ওয়েব রিসার্চ। আচ্ছা এটা আমাদের সামনে মাসে শেখানো হবে লিড জেনারেশনের সঙ্গে, লিঙ্কডইন ডাটা লিড জেনারেশনের সাথে সম্পর্কিত, ইমেল কালেকশন, ইমেল রিসার্চ, আচ্ছা B2B লিড জেনারেশন, ইমেল মার্কেটিং লিস্ট মানে লিস্ট করবে, সোশ্যাল মিডিয়া রিসার্চ করবে, মাইক্রোসফট এক্সেল ডাটা ক্লিনিং করবে, পিডিএফ টু এক্সেল কনভার্সন করবে, কপি পেস্ট করবে। তাহলে আমাদের মূল যদি ফোকাস ধরি, তাহলে এটাকে আমি যদি টোটালটাকে কপি করে ফেলি, তাহলে আমি এটাকে কি করব, একটা এই ওয়ার্ড ফাইলের মধ্যে নিয়ে যাই, তাহলে আমি একটু কালারিং করতে পারবো। এই হলো আমাদের সার্ভিস। হুম, ওকে। তাহলে আমরা কি কি দেখবো, এই ডাটা এন্ট্রি জব এটা একটা, ওয়েব রিসার্চ আমরা কামিং মান্থে শিখবো, রেড জোন দিলাম, লিঙ্কডইন কামিং মান্থে শিখবো, কোম্পানি ইমেল সার্চ কামিং মান্থে শিখবো, B2B লিড কামিং মান্থে শিখবো, ইমেল লিস্ট বিল্ডিং আমরা কি করেছি, শিখে ফেলেছি, তাহলে এটা হচ্ছে গ্রিন, সোশ্যাল মিডিয়া রিসার্চ আমরা এই 30 তারিখ থেকে শিখবো, মাইক্রোসফট ডাটা ক্লিনিং এটা আমরা অলরেডি দেখেছি, তারপরে আবার কি দেখবো, সামনের মাসে দেখবো, পিডিএফ টু এক্সেল এটা আমাদের দেখতে হবে এখন, মানে অ্যাজ শিখবো, কপি পেস্ট টাস্ক দেখবো, ডাটা ক্যাপচারিং ফ্রম ওয়েবসাইট, এটা ক্যাপচার ফ্রম ওয়েবসাইট একই কথা, ঘুরে ফিরে ডাটা কালেকশন দরকার নাই এটার, ডাটা কালেকশন, আচ্ছা ডাটা মাইনিং মানে ডাটা ফ্রেশ করা, মেল লিস্ট ক্রিয়েশন আমরা জানি, আচ্ছা গেল, ইমেল ফাইন্ডিং ফ্রম অ্যাড্রেস এগুলো শিখবো আমরা, কপি পেস্ট নর্মাল, ওয়েব রিসার্চ জব বুঝলাম, ডাটা কালেকশন ঘুরে ফিরে কি একই কথা না, ঘুরে ফিরে একই কথা, খালি কালার চেঞ্জ, মানে পাত্র চেঞ্জ, টাইপিং পেস্ট যে যত টাইপ করতে পারে তার তত, ঘুরে ইমেল কালেক্ট কপি, কোম্পানি ইমেল রিসার্চ, তারপরে ইমেল ফাইন্ড, ইমেল মার্কেটিং একই কথা, সোশ্যাল মিডিয়া রিসার্চ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শেখাবো এবার, এটাকে সোশ্যাল মিডিয়া বলে, মাইক্রোসফট এক্সেল ডাটা ক্লিনিক, তাহলে যারা কি দিচ্ছে, পিডিএফ টু কনভার্সন দিচ্ছে, ডাটা শপিফাই প্রোডাক্ট আমরা শিখবো না, ওয়ার্ডপ্রেস প্রোডাক্টও শিখবো না, এগুলো অন্য ডেভেলপিং রিলেটেড কাজ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একই কথা, প্রোডাক্ট লিস্টিং, টাইপিং কপি পেস্ট, তাহলে আমরা ঘুরে ফিরে কিন্তু একই সার্ভিস, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ভালো, আচ্ছা কন্টেন্ট ম্যানেজমেন্টের প্রয়োজন নেই, কন্টেন্ট নিয়ে আমরা কাজ করব না, কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস আমরা তো কিওয়ার্ড রিসার্চ শিখলাম, তারপরে ইমেজ সার্চ সেটার প্রয়োজন নেই, ইমেজ অপটিমাইজেশন আমরা এটারও দরকার নাই, এটা কিওয়ার্ড, ডাটা এন্ট্রি টাইপিং, ডাটা কালেকশন,
পিক্সেল টু এক্সেল কপি পেস্ট। ওকে, এই ঘুরে ফিরে একই জিনিস, ঘুরে ফিরে একই জিনিস। তাহলে লাস্ট আমরা যে কাজটা শিখলাম ইমেল ফাইন্ডিং এর, ওটা আজকের ক্লাস এবং আগামী দিনের ক্লাস এই হচ্ছে 30 তারিখ শেখাবো এইটা, এবং সামনের মাসের 4-5টা টপিক মিলে একটা আমাদের গিগ করতে হবে, ঠিক আছে? একটা গিগ করতে হবে, তাহলে আমরা অনেক সার্ভিস দিতে পারবো। তাহলে ঘুরে ফিরে আমরা দেখলাম সব মানে সেলাররাই কি একই ধরনের সার্ভিস দিচ্ছে ডাটা এন্ট্রি। তাহলে আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো যে প্রথমত টাইপিং নিয়ে একটু কথা বলি 2-4 মিনিট। টাইপিং স্পিডটা কেউ কারো বাড়াই দিতে পারে না, যে যেমন লিখতে পারে সে তেমন করতে পারবে। এবং পেস্ট দুটা এক সূত্রে গাঁথা, ঠিক আছে? তাহলে গেল, এই দুইটার সম্পর্কে কেউ কখনো কোনোদিন আপনাকে শিখিয়ে দিতে পারবে না। ওকে, এরপরে আসলো যে ওয়ার্ড ফাইল টু পিডিএফ, আবার পিডিএফ টু ওয়ার্ড, এগুলো কাজ পাওয়া যায় মাঝে মাঝে প্রচুর। তারপরে আপনার হচ্ছে এক্সেল টু পিডিএফ, আবার আপনার হচ্ছে এই পিডিএফ টু এক্সেল, এরকম হয়। হ্যাঁ, পিডিএফ টু এক্সেল হয় না মনে হয়, আচ্ছা দেখছি এগুলো। তারপরে আপনার হচ্ছে ওকে, চলেন আমরা লাইভে যাই, তাহলে আমরা অনেকটা বুঝতে পারবো। তাহলে এই কাজগুলো একটু শিখে ফেলবো আজকে, আমরা ফাইন্ড করে ফেললাম। তাহলে ওয়ার্ড ফাইল টু পিডিএফ, তাহলে আমরা যে বিষয়টা দেখবো এখন, একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ কিভাবে রূপান্তর করব, বা আমাদের কিছু কপি আছে, এখানে একটা লিংক আছে, লিংকটা আগে হেল্প করবে, লিংকের জিনিসগুলো দেখেন। এটাকে বলছে docso.com, কি বলছে docso.com, এটা একটা অনলাইন লিংক। অনলাইন লিংকটা থেকে আপনি কিভাবে হেল্প পাবেন দেখেন। এখানে ওয়ার্ড ফাইল টু কনভার্ট কিসে কিসে কাজ পাওয়া যায় দেখেন, ভালো মতো দেখেন, তাহলে এগুলো আপনার গিগে আপনি উল্লেখ করতে পারবেন। ওয়ার্ড ফাইল টু ইমেজ, ওয়ার্ড ফাইল টু HTML, ওয়ার্ড ফাইল টু স্প্লিট, আমরা বুঝি না স্প্লিট কি, বাট দেখবো। TXT টু ওয়ার্ড ফাইল অথবা HTML, অর্থাৎ টেক্সট ফাইল টু ওয়ার্ড ফাইল, ওয়ার্ড ওয়াটারমার্ক, মার্জ ওয়ার্ড, ওয়ার্ড রিপ্লেস টেক্সট, তাহলে এই কাজগুলো কি এই লিংকটাতে খুব সহজেই করে দিবে। আবার এটা গেল ওয়ার্ড, এখন তাহলে এক্সেল টু ইমেজ, এক্সেল টু ওয়ার্ড, এক্সেল টু HTML, এক্সেল টু টেক্সট, এগুলো আপনি এখান থেকে খুব সহজে করে ফেলতে পারবেন। কিসের মাধ্যমে? এই যে এই লিংকটার মাধ্যমে, docso.com। হ্যাঁ, অনেক সময় অফিসিয়াল কাজে লাগে যে একটা ডকুমেন্ট ফাইলকে পিডিএফ এ রূপান্তর করতে, মানুষ খুঁজে পায় না যে কিভাবে করবো ভাই, কিভাবে করবো, খুবই সহজ। আবার ইমেজ কনভার্টার, ইমেজকে ওয়াটারমার্ক করা যায়, ইমেজ কনভার্ট করা যায়, ইমেজটা আইকন করা যায়, এইখান থেকে খুব সহজে আপনি করতে পারবেন। আচ্ছা, কেমন করে করে আমি দেখাই দিই, একটা করে শুরু করছি। হ্যালো, আপনাদের কি এনার্জি আছে ভাইজান? হ্যালো, একটু একটু কথা বলে একটু জাগায় দিই দেখি, কি সবার কি এনার্জি আছে? আছে স্যার, আছে চালিয়ে যান, সবাই আছে স্যার। এনার্জি তো বাড়তেছে আস্তে আস্তে। ওকে আসি ভাই, আছে ভাই। চলবে ভাই, ক্লাসগুলো অনেক সুন্দর লাগছে ভাই, সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, পিপিটি কনভার্সনটা কি? ভাই পিপিটি আমি নিজেও জানি না। হ্যাঁ, আচ্ছা, পিপিটি হয়তো কোনো একটা প্রোগ্রামিং ফাইল টাইল, মানে যেটা জানি না সেটা নিয়ে তার বড় বড় বক্তব্য দিয়ে লাভ নাই। পিপিটি আমি এখানেই দেখেছি, কিন্তু ইয়া করিনি। পিপিটি দেখি, পিপিটি, পিপিটি কি বলছে? পিপিটি ভাই পাওয়ার পয়েন্ট। ও আচ্ছা আচ্ছা, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এ তো বের হয়ে গেল। গুগল হচ্ছে আমাদের মামা, তাহলে এখান থেকে কি ওয়ার্ড টু এগুলো, এক্সেল টু এইগুলো, পাওয়ার পয়েন্ট টু এইগুলো, পাওয়ার পয়েন্ট টু ইমেজ, পাওয়ার পয়েন্ট টু HTML লাগেই, ইমেজ কনভার্ট, তাহলে 4টা অপশন। আমি এরকম ধরনের একটা লিংক খুঁজছিলাম যে যেটা থেকে খুব সহজেই পাওয়া যায়। গত গত মাসে না আগের মাসে ক্লাস করাতে গিয়ে আর করাতে পারিনি, তখন তো পরে কালকে 1.5-2 ঘন্টা একটু ইয়া করলাম, রিসার্চ করলাম যে সবচেয়ে স্টুডেন্টদের জন্য ভালো লিঙ্ক কোনটা কাজ করে। তো এই লিঙ্কটা পাইলাম খুব খুঁজে খুঁজে। তো এখান থেকে ওয়ার্ড টু ইমেজ করব, তাহলে একটা এখানে ওয়ার্ড টু ইমেজ করলাম। এখন আমি এটাকে কত রেজুলেশনে দিব? আমি 500 দিব মিনিমাম। হ্যাঁ, আমি কি করব এখন? সিলেক্ট ফাইল করব। এখন পিএনজি দিব না কি দিব? জেপিজি দিব। এখানে দেখেন আরো অপশন আছে, পিএনজি নাকি জেপিজি নাকি বিটম্যাপ। হ্যাঁ ভাই, কারো মাইক্রোফোন, আপনারা কথা বলে অভ্যাসটা চেঞ্জ করেন, কথা যখনই বলবেন ভালো কথা, টুক করে মাইক্রোফোনটা বন্ধ করে দিবেন। হ্যাঁ, নাহলে আপনার সাউন্ডটা রেকর্ড হয়। হ্যাঁ, এই ক্লাসগুলো তো রেকর্ডেড ক্লাস থাকে, অন্যান্য ক্লাসগুলোকে প্রোভাইড করা হয় অন্যান্য হচ্ছে ব্যাচকে।
তাহলে সিলেক্ট ফাইলে আমরা কি করলাম, ক্লিক দিলাম। ক্লিক দিয়ে এই যে দেখেন হচ্ছে এখানে কি রয়েছে, এখানে আমার ওয়ার্ড ফাইল গুলো রয়েছে। তাহলে ওয়ার্ড ফাইল একটা এখানে আমি কি করব, গুগল অ্যাডস ক্লাস এখানে দিলাম। এখানে দিয়ে আমি হচ্ছে এইটাকে ওপেন করে দিলাম। তাহলে আমরা কি করলাম, ওয়ার্ড ফাইল টু হচ্ছে পিএনজি, আমরা দেন কনভার্টে ক্লিক মেরে দিলাম। একটু ওয়েট নিবে। এটা কনভার্টটা কিভাবে হলো, অনলাইনে হলো, এটা কিন্তু অনলাইনে কাজ হয়ে গেল। দেন আমরা কি করব, এখন ডাউনলোড করে ফেলবো, ডাউনলোড, ব্যাস। এখন আমি ডাউনলোড টু ওপেন, আচ্ছা সেভ করলাম, না ওপেনই করে দিই। আচ্ছা ওপেন, আচ্ছা ওপেন। আচ্ছা এই দেখেন কি হয়ে গেল, আমার এই হচ্ছে ওয়ার্ড ফাইলটা আমার এইভাবে ইমেজ হয়ে গেল। তাহলে বায়ার যদি বলে যে তোমাকে 1000 ইমেজ ওয়ার্ড ফাইল দিব, তুমি ওয়ার্ড ফাইল গুলোকে ইমেজ করে দিবা আমাকে 1000 কত নিবা, আপনি $50 দিয়েন স্যার, একটার জন্য হচ্ছে 2 সেন্ট করে বা 25 সেন্ট করে, আপনি নির্দ্বিধায় কাজটা করে নিতে পারলেন। 5000 টাকা আপনি ইনকাম করবেন, একদিন মজুরি দিলে 500 টাকা, সকাল 8টা থেকে কত বিকেল 5টা পর্যন্ত 12 ঘন্টা পরিশ্রম যায়। তা আপনি এই 1000 ইমেজ দেখা গেল আপনি 5 দিনে করে ফেললেন, তাহলে দিন 1000 টাকা ইনকাম করলেন। তাহলে একজন মজুরির থেকে বেশি কামাই করলেন। সিস্টেম এরকমই, পরিশ্রম। আপনি কোডিং রিলেটেড কাজ করবেন, আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন করবেন, ইংলিশ জানবেন, আপনার হচ্ছে কি করা লাগবে না, আপনার জন্য হচ্ছে ওই শ্রমিকের মতো কাজ করা লাগবে না। আপনি বসে থেকে, আমি যেভাবে কাজ করি ডেভেলপিং রিলেটেড কাজ, দেখা গেলো যে আমি কোডিং পেস্ট করি ওয়েবসাইটে, বায়ারকে ট্র্যাকিং করে দিই, আমার হচ্ছে বসে থেকে একটা কাজের মূল্য 10,000 20,000 টাকা, আপনি ওইটা করেন। আর যদি আপনি ইংলিশ শিখবেন না, আপনাকে ইংলিশ হচ্ছে ওই ইয়ার মতো, যে আমাদের আমাদের আমরা তো গ্রামের মানুষ, ছোটবেলায় আমার দাদা যখন বেঁচে ছিল তখন হচ্ছে যে আমাদের হচ্ছে তখন গরুর গাড়ির চাল মানে প্রচলন ছিল 10-12 বছর না 20 বছর আগে। তো আমাদের কিছু কিছু গরু কিনে আনতো ওই মানে বরেন্দ্র এলাকা থেকে ধান নিয়ে আসার জন্য। তো ওই দেখা গেলো হয়তো শুয়ে যেত, মানে হঠাৎ করে শুয়ে গেল, তো হয়তো একটু দুর্বল লাগছে অনেকক্ষণ হেঁটে, গাড়ি নিয়ে আসতে আসতে শুয়ে গেল। তখন কি করতো, ওই যে মানে আপনার হচ্ছে এই গরুর পিছনে ওই যে লাঠির সামনে একটা কাঁটা দিয়ে আল রাখতো, পাছায় দিত গুতা, তখন গরু খাড়া হয়ে যেত। অথবা ওই যে মরিচের ছিটা। তা আপনারাকে তো ভালো কথা বলে লাভ নাই, যদি নিজে কাজ করতে চান তাহলে এখন কি করতে হবে, এই হচ্ছে মানে আপনারা তো আর বড় মানুষ, আপনাদের তার চোখে মুখে মরিচ ছেটানো যাবে না। ভালো মতো বারবার বলি যে আপনারা ইংলিশ শিখবেন না, আপনাদের অবস্থাটা ওরকম হবে। আর যদি মনে করেন যে না হচ্ছে করব কাজ, তাহলে যে কি করতে হবে, এই ডাটা এন্ট্রি রিলেটেড যেগুলো ছোট ছোট কাজ, এই ছোট কাজ দিয়ে দেখা গেল কাজ করতে হবে, এছাড়া উপায় হবে না। তাহলে আমরা কি শিখলাম, কথাগুলো আমার অনেক সাথে কঠিন। কাজ করলে ভালো হইতো ভাইয়া। ভাইয়া আপনি ব্যাচের সাথে একটা ইংলিশ টিচার রাখলে বাড়তি কিছু করে নিলে অনেক স্টুডেন্টও সাথে হয়ে যাইতো। এভাবে যদি একটা চাপ থাকতো হইতো, আর ওই এক একজন ওরে করে ভাই, পার্সোনাল হয় ইংলিশ না। টিচার প্রতিষ্ঠান দেখাই দিচ্ছি, ভর্তি হন 5,000 টাকা দিয়ে, ক্লাস করেন, সমস্যা নাই। আমার বন্ধু ইংলিশ টিচার, সে হচ্ছে ওই ইংলিশ স্পোকেন নিয়ে কাজ করে, ওর কাছে ভর্তি হয়ে যান। 5,000 নিবে। 5,000 নিবে না, মনে হয় 5,000 নিবে। তাহলে আপনি ওখানে ভর্তি হয়ে গিয়ে ক্লাস করেন। এগুলো আমরা চাপ না, নিজের শেখার যে চাহিদা, হ্যাঁ, এই শেখার চাহিদাটাকে যদি আমরা না বাড়াই, যে আমি প্রতিদিন বলছি একটা করে, আমি যা বলছি ও তাই করাবে, অথচ এখানে করা হচ্ছে না, কারণ কি, যে পয়সা নাই, আমরা বাঙালি তো ফ্রি পাইলে সেটার গুরুত্ব দেই না। হ্যাঁ, ওইখানে যখন পয়সা নিবে তখন ঠিক করাবে, তো ভর্তি হন, আমি লিঙ্ক দিয়ে দিব, হচ্ছে ফেসবুকের পেজ দিয়ে দিব, ভর্তি হন, সমস্যা কি, 5,000 টাকা নিয়ে নিবে, কোর্স করেন। হম, আগে আপনারটা শেষ করে নিন। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে খুব সিস্টেমটা একই, এই যে docsoso.com, এখান থেকে আমরা জনি জনি ভাই, হ্যাঁ এখানে যে ফরম্যাটটা পিএনজি তে, এটা কি উনি বলে দেবে জেপিজি বা পিএনজি টা কোনটা অবশ্যই বলে দিবে, অবশ্যই ভাই বলে দিবে। পিএনজি থেকে তো মনে হয় জেপিইজি মনে হয় বেশি ক্লিয়ার আসে নাকি? ওরে ভাই, কোনটা আছে, এটা বায়ার হচ্ছে আমাদের কাজের প্রভু, বায়ার যা বলবে আমি তাই করব। আচ্ছা, আমার এখানে অপশন আছে, আমি সবগুলো দেখছি তো, তাই না, আমি পিএনজি দেখছি, আমি জেপিজি দেখছি, আমি জেপিইজি দেখছি, বিএমটি দেখছি, আমার তো সবই আছে। বায়ার তো এর বাইরে আর যেতে পারছে না, জি ভাই। তাহলে আমি সবগুলো পাচ্ছি। আচ্ছা, আর এবার ভাইয়া মার্জ ইনটু লং পিকচার, এটা এই কোনটা? অপশনটা, এই যে এখানে একটা ঘরের মতো দেওয়া আছে, এই যে ভাই নিচে, এই যে এখানে। এইটা, এটা জানি না, দেখতে দেখি কি বুঝাতে যাচ্ছে।
এটা মনে হয় লম্বা পেজকে কেটে ফেলবে নির্দিষ্ট এরিয়াতে। হতে পারে। কই কিছুই তো হলো না, যা আছে তাই। যাই হোক, তাহলে আমরা এখান থেকে এই লিঙ্কটা ইউজ করে আমরা এই কাজগুলো করতে পারবো। যে কোনো আরেকটা দেখাচ্ছি, এক্সেল ফাইল। তাহলে একটা এক্সেল ফাইলকে আপনি কি করবেন, পিএনজি করতে পারবেন, যা খুশি তাই করতে পারছেন। একইভাবে এই লিঙ্কটা আপনারা কি করবেন, ঘেটে দেখবেন। আমি হচ্ছে এটা দিয়ে দিচ্ছি চ্যাট অপশনে, আর ইয়াতেও দিয়ে দিব, হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি যেন আপনারা এগুলো না হারিয়ে যায় আর কি, সবাই পেয়ে যায়। দিলাম ফেসবুক চ্যাট, কই ফাইবার, নভেম্বর ডিসেম্বর। ওকে, তাহলে আমরা দিয়ে দিলাম। তাহলে এইটার কাজ শেষ। এবার আমি ক্লাসটাকে একটু সংক্ষিপ্ত করে দিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনারা। তো আমরা এবার ভাই ওটা আসবো, কোথায় দিলেন? ফেসবুকে তো ফ্রেন্ড নাই। হোয়াটসঅ্যাপে আছেন না? ও আচ্ছা, এখন আমরা একটা হচ্ছে এই এক্সেল ফাইল ওপেন করব। এক্সেল ফাইল কি আছে আমার এখানে আদৌ? আচ্ছা, এক্সেল ওপেন করি। এক্সেল কে পিডিএফ করব। ডকুমেন্ট আছে এক্সেল। তাহলে একটা এক্সেল ফাইলকে পিডিএফ করতে হয় কিভাবে? খুবই সহজ, এই কাজগুলো পাওয়া যায়। হ্যাঁ, যে তুমি হচ্ছে তোমাকে 500টা এক্সেল ফাইল দিব, তুমি তার পিডিএফ করে দিবা, তোমাকে হচ্ছে $50 দিব, $100 দিব, যে যাকে যেভাবে বার্গেটিং করা যায়। এগুলো খুবই সহজ সহজ কাজ এগুলো। এগুলো ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড কাজ। তাহলে এই ধরেন হচ্ছে এক্সেল ফাইল। তাহলে এই ফাইলটাকে পিডিএফ করবেন। তাহলে এই ফাইলটাকে পিডিএফ করতে গেলে ফাইল, ফাইল গেল, এবার আসলো এক্সপোর্ট। দেখেন ফাইলে ক্লিক করলাম, ভালো করে দেখেন, ভুলে যাবেন কিন্তু, রেকর্ড হচ্ছে যদিও। এখানে দিলাম ফাইল, ফাইল ক্লিক করলাম এক্সপোর্ট, এক্সপোর্ট এইখানে আসলাম, এক্সপোর্ট থেকে এই যেটা ঠিক করলাম। এখন আমরা এটা নেব কোথায়? ডকুমেন্টে, ডকুমেন্টে নিলাম। তাহলে আমরা পাবলিশ করলাম, এই দেখেন পিডিএফ হয়ে গেল সহজে। পিডিএফ হলো। তাহলে এক ক্লিকের খেলা, পিডিএফ করে ফেললেন। তাহলে পিডিএফ হয়ে গেল। এবার পিডিএফ টু ওয়ার্ড কিভাবে করা যায় এটা দেখতে হয়। পিডিএফ টু ওয়ার্ড, তাহলে রাইট বাটন ক্লিক করব, দিয়ে একটা ওয়ার্ডে আমরা কি করব, ঢুকবো। এটা ওয়ার্ডে ঢুকবো, ভুলে তো যায়নি, মনে তো হচ্ছে ভুলে গেছি। যাই হোক, দেখি ওয়ার্ডে দিলাম। আচ্ছা, এখন কি করি, ফাইল, ফাইল করে ওপেন, ওপেন করে দিস পিসি, দিস পিসি করে এই যে পিডিএফটাকে চিনাইলেন। ঠিক আছে, পিডিএফ চেনা হলো। এখন এই যে ওকে করে দিব। হয়ে গেল। আমি কি করলাম, পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তর করে দিলাম। তাহলে ও এক্সেল থেকে কি করলাম, পিডিএফ করলাম, পিডিএফ কে আবার ওয়ার্ডে রূপান্তর করলাম। আমরা এইগুলো কিন্তু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ওয়ার্ড আর পিডিএফ ডিফারেন্টটা কি হচ্ছে? আমি তো তেমন কিছু বুঝতে পারতেছি না। আপনি সৌরজগৎ থেকে এসেছেন তো, আপনি ওয়ার্ড আর পিডিএফ বুঝতে পারছেন না? না, এটা একই পর্যায়ে দেখা যাচ্ছে, তার এতটা কি ডিফারেন্স কি? ওয়ার্ড ফাইলটাতে কি সহজেই কি করা যায়, চেঞ্জ করা যায়, তাই না? আর এক্সেল চেঞ্জ করা যায় না, এজন্য চেঞ্জ করতে হয়। দেখা গেল যে তার পিডিএফ কিছু ফাইল রয়েছে, সে ফাইলগুলোকে সে ওয়ার্ডে চাচ্ছে, সে কিছু এডিট করবে। হ্যাঁ, তার কিছু এডিট করার প্রয়োজন। এখন আমি চাচ্ছি যে আমার এই লাইনটাকে এডিট করার প্রয়োজন, তাহলে আমি এই লাইনটাকে কেটে দিব। ঠিক আছে, আমার এই লাইনটাকে কি করার প্রয়োজন, এডিট করার প্রয়োজন। ও কি ওয়ার্ড ফাইল থেকে করতে পারবে? ওয়ার্ড ফাইল থেকে করতে গেলে করা যায়, আবার ওয়ার্ড ফাইলের পিন ভাঙতে হয়, ওয়ার্ড ফাইলকে এডিটেবল করতে অনেক সমস্যা হয়। তো ওদের কি এত টাইম আছে? বলেন। ওয়ার্ড না, পিডিএফ, পিডিএফ। ওদের কি এত টাইম আছে না না করার? তাহলে এগুলো করার জন্য টাইম কার? আপনার আছে, কারণ আমরা গরিব, আমরা হচ্ছে এই করে খাই। হ্যাঁ, যে টাইমটা দিয়ে কাজটা করবে তার জন্য তার হচ্ছে তার ওই সময়ে তার $50,000 ইনকাম হবে। আর আপনার হচ্ছে আপনাকে দিলে তার কি $50 লাগলো। তাহলে এই জন্যই এই কাজগুলো দেয়। তাহলে এই হলো মানে
আচ্ছা, এক্সেল ফাইলকেও ওয়ার্ডের মধ্যে নিয়ে আসা যায়, এটা হলো ব্যাপার। এক্সেল ফাইলকেও ওয়ার্ডের মধ্যে নিয়ে আসা যায়। আমরা একটু দেখি, ওটা একটু দেখাই দেন তো ভাই এক্সেল ফাইল। দেখি একটু দেখি, এক্সেল ফাইলকে ওয়ার্ডের মধ্যে নিয়ে আসা যায়। আচ্ছা, এক্সেল ফাইলকে ওয়ার্ডের মধ্যে, ফাইল ফাইল হচ্ছে এক্সপোর্ট তো না, ওপেন দিস পিসি, এক্সেল কই বাবা, এক্সেল কে ও ডকুমেন্টে আছে, দিস পিসিতে না, স্যার একটা এক্সেল ফাইলকে তিনি মাই কম্পিউটারে নেই। যাই যাই এখনই দেখাচ্ছে ওটা, একটা এক্সেল ফাইল নিলাম। তাহলে এক্সেল ফাইলকে নিতে গেলে আগে একটা ডকুমেন্ট ফাইলকে ওপেন করতে হবে, তাই কি না? এক্সেল ফাইলকে ডক ফাইলে নেওয়ার প্রয়োজনটা বেশি হয়, তাই ডক নিলাম। তাহলে ওপেন ফাইল, ওপেন দিস পিসি, ওই বাবা এক্সেল দেখাচ্ছে না কে? দেখার তো কথা ভাই, স্যার এটা তো ডেস্কটপে আছে। ডেস্কটপই তো, এটা তো দিস পিসি তো ডেস্কটপই না। ব্রাউজ করলাম, যা আছে তা আছে, কোনো সমস্যা নেই। ওই দেখেন দেখাচ্ছে না, ডকুমেন্টে তো ছিল। সিস্টেম হবে না নাকি, ভুলে গেলাম নাকি? আমি তো স্লিম আপুর মতো ভুলে গেছি। না ভাইয়া, আমি তো বললাম না সবসময়, আমি তো এই বিষয়ে একেবারে অজ্ঞ, যা এই যে আপনার কাছ থেকে। আমরাও তো অজ্ঞ, আমরা কি হচ্ছে খুব বেশি। ফাইল এক্সটেনশন কি চেঞ্জ করতে হবে ভাই? না না, কিছু চেঞ্জ করতে না, আমি দেখছি মানে একটা ফ্যামিলির মানুষ, ওই একটু লেখাপড়া। হ্যাঁ, এক্সেল কে পিডিএফ করেন, পিডিএফ থেকে আরে অর্ডার না করেন, ভাই, তাহলে লাগে না তো, অত কিছু লাগে না, দাঁড়ান, ও তো 3 বার লাগবে না, একবার। নাহলে এক্সপোর্ট করেন, এক্সপোর্ট ওপেন করলে আসবে না। এক্সপোর্ট করলে কি হবে? ক্রিয়েট এক্সপোর্ট করলে হবে না, এটা ইম্পোর্ট হতে হবে, কারণ আমি তো ভিতরে ঢোকাতে চাচ্ছি। আমি আমি বলি, আমি ধরেন এই যে এক্সেল, যা আমি এক্সেল ফাইলটাকে আমি দেখছি, দাঁড়ান, এক্সেল ফাইলটাকে আমি ভিতরে ঢোকাতে চাচ্ছি, মানে এই ওয়ার্ডের মধ্যে। তাহলে আমি এখানে যদি ফাইলে আসি, আমি দেখছি ফাইল এক্সেল থেকেই হয়তো বা হতে পারে এটা। ফাইল আমরা হচ্ছে ওপেন এক্সেল, এটা ঘুরে ওই জায়গায় আসছিল না? না না, মাথা থেকে আউট হয়ে গেছে, 3-4 দিন আগে দেখছিলাম। এই জন্য এগুলো হ্যান্ড নোট করে রাখতে হয়, কিন্তু সবকিছু আসলে সবসময় হ্যান্ড নোট করা হয় না। আচ্ছা, আরেকবার ট্রাই করি, শেষটায় এখানে বাই সেভ এস করে ব্রাউজারে যা একটু দেখেন, হইতে পারে। না রে ভাই, আমি তো দেখছি, আমার মাথায় তো আছে, কিন্তু আমি পুরোটা মানে ওই যে ভুলে গেছি আর কি। দেখছি এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে একটা, দাঁড়ান দেখি, ট্রাই করি, দেখি ভাই শেষ পর্যন্ত দেখে লই। এক্সপোর্ট না, এক্সপোর্ট না, দেখে রাখবো নি, সমস্যা নাই, না পারলে আরেকদিন দেখাই দিব নি। ওপেন ওপেন, মনে পড়ছে না, ভুলে গেছি, হচ্ছে না। আচ্ছা, একটা এই স্কিপ থাকলো, আর একটা সামনে ক্লাসে দেখাই দিব। সহজভাবে যখন চলে আসবে সামনে, তখনই করে রাখলে। এটা খুবই সহজ, আমি ওই যে বারবার বলছি না যে ব্ল্যাঙ্ক নিতে হবে, কিন্তু ব্ল্যাঙ্ক নেওয়ার পরে আর মাথায় আসছে না যে কোথায় গেছিলাম। এই যে ইনসার্ট, ইনসার্টে এসে কোথায়, ইনসার্ট, ইনসার্টে এসে কোথায় আসছে স্যারে ভাই টেক্সটের কাছে, ওই যে এইদিকে টেক্সট বক্সের ওই জায়গাটাতে, ওই ঘরটাতে লাস্টেতে ভাই, লাস্টে যেখানে আছেন ওইখানে, নিচেরটা, একবারে নিচেরটা ভাই, টেক্সট, টেক্সটের উপরেরটা, ওই যে ঘরটা, ওই অবজেক্টে ক্লিক করেন। অবজেক্ট এসে যে ক্রিয়েট ফাইল ফ্রম, ওকে, এই যে এখন এখানে চলে আসতে হবে, এখানে এসে ব্রাউজ করতে হবে যেখানে আছে। তাহলে এই যে রেস্টুরেন্ট, ব্রাউজ করে ইনসার্ট করে দিলাম, হয়ে যাবে, এক ক্লিকের ব্যাপার। কত কি যে আছে, মানে এত এত ফাংশন আছে, দেখেন সব হয়ে গেছে এবার, এত ফাংশন আছে, মানে বলার কিছু নেই, মানে জানার সীমা নেই। এই যে এই এখন এইগুলো আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন। এই যে এখান থেকে এডিট করা যায়, একটু লোড নেবে, মেলা ফাইল তো বড়। এগুলো এডিট করা যায় এখন, আসলে অনেক
বড় ফাইল তো একটু লোড নিচ্ছে। তাহলে আমরা খুব সহজ ব্যাপার, এইখানে একটা ধরেন আপনি কি করবেন আমি আবার দেখাচ্ছি, ডন্ট সেভ করে, তাহলে রিপিট হয়ে যাবে। একটা ধরেন হচ্ছে কি করবেন, ওয়ার্ড ফাইল, ফাঁকা ওয়ার্ড ফাইল নিলেন। তাহলে এই ওয়ার্ড ফাইলে কেন নেবেন, কারণ ওই এক্সেল ফাইলটাকে ওয়ার্ড ফাইলের মধ্যে নিয়ে আসবেন। এটা আমি অনেক বড় ফাইল নিচ্ছি, কিন্তু আপনার তো কাজের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে ছোট ফাইল, বিভিন্ন অফিসিয়াল কাজে এগুলো তো লাগে। তো আমরা কি করব, এই ইনসার্টে নেব, ইনসার্টে নিয়ে এসে এই যে ডান দিকে এখানে টেক্সটের ডান কোণায় এখানে আছে অবজেক্ট, এই অবজেক্টে ক্লিক করব। মানে অবজেক্ট মানে হচ্ছে আপনার কি উদ্দেশ্য কি, তাহলে আপনি উদ্দেশ্য দেখালেন, ব্রাউজ করলেন যে আমি এক্সেল ফাইলটাকে কি করব, আমি ইনসার্ট করলাম, দেন এটা কিসে আসবে, এটা আমি ওয়ার্ডে নিয়ে চলে আসবো, তাহলে এইখানে ওকে করে দেবো, ব্যাস এই হলো কাজ। এই দেখেন সব চলে আসলো, হ্যাঁ ওয়ার্ডে হয়ে গেল। তাহলে আপনি ইচ্ছা মতো কি করেন, আপনি এডিট করতে পারেন, লেখালেখি করতে পারেন, সব করতে পারেন এখান থেকে। হ্যাঁ এই হলো ব্যাপার। এতটুকু পর্যন্তই আজকে আমরা শিখবো, কারণ আমরা আগামী 30 তারিখ সকাল সন্ধ্যা মানে হচ্ছে